একটু লাগাই আসছে বাবু। গরম আব্বা, হাত দিও না, অনেক গরম, হাতটা পুড়ে যাবে। তো এটা ঢেলে দিচ্ছি পুরোটাই। ব্যাস, ঝামেলা শেষ। বেড়াতে যাওয়ার আগে আমি এইগুলা করি। ওই 2টা ডোনাট বাবুর জন্য রাখছি। এই হতেছে বাবুরে কিন্তু উঠেও না, আর একটু ঘুমাক। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। সকালবেলা উঠে প্রিপারেশন শুরু করে দিয়েছি দুপুরের খাওয়ার। দুপুরে শুধু আমি খাবো, রাফির আজকে বাইরে ইন্টারনেট একটা প্রোগ্রাম আছে, ওখানে যাবে। দুপুরে খাবে না, আমি শুধু খাবো আর বাবু খাবে। তো ওর জন্য হচ্ছে শুধু আমার জন্য একটুখানি সবজি করবো, আর কালকে যা ছিল তাই খাবো। আর এই যে ফল ছিল, এগুলো হচ্ছে এখন আজকে শেষ করতে হবে, কারণ এগুলো তো ক্যারি করে নিয়ে যাওয়া পসিবল না। আজকে সারাদিনের মধ্যে এই ফল খেয়ে শেষ করবো, তো নষ্ট হয়ে যাবে। কাঁচা জিনিস কোনো কিছু আমি ফ্রিজে রেখে যেতে চাইতেছি না, কারণ নষ্ট হয়ে যাবে। কফি বের করছিলাম নেওয়ার জন্য, তাকে বললো হোটেলেই কফি দিবে, এখন এগুলো রেখে দিচ্ছি। সকালে কফি একবার খাইছি, এখন আমাদের জন্য একটু চা করে নিতেছি। তো মজা করে কিভাবে চা বানানো যায়, আমি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে একটু আজকে শেয়ার করছি। আমি ইভ্যাপোরেটেড মিল্ক দিয়ে চাটা বানাই, এতে করে আমার দুধ ঘন করার ঝামেলাটা থাকে না। ইভ্যাপোরেটেড মিল্কের একটা ক্যান আমি কেটে নিয়েছি। 1 ক্যান ইভ্যাপোরেটেড মিল্কে প্রায় 6 কাপ চা হবে। চুলাটা অন করে দিলাম। এখানে আমি হাফ ক্যান পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটা বলক দিব। একটা পাতিল বসায় দিছি, এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিতেছি। এবার এই পানিটাকে বলক আনবো, বলক এনে এখানে চায়ের লিকারটা দিয়ে দিব। হিসাব করে আমার এটার স্বাদটা আমি দিয়ে দিতেছি, যেহেতু আমি 6 কাপ চা বানাবো। তার মানে আপনারা যদি 6 কাপ চা বানান তাহলে 14 টেবিল চামচ দিয়ে দিবেন লিকার। পানি লাগলে আরও অ্যাড করে দিতে পারেন, যদি মনে হয় পানি শুকিয়ে গেছে তাহলে আর একটু পানি দিয়ে দিবেন। এই লিকারটা একদম কড়া করে করতে হবে। চাটা হইতে হইতে এদিকে আমি কাটাকুটির কাজ করে ফেলতেছি। এই সাইডে যে হ্যান্ডেল দেওয়া থাকে গোলটার, ওইটার মানে এইরকম হ্যান্ডেল দেওয়া, ওগুলো সুন্দর লাগে অনেক, কিন্তু ওগুলা দেখলাম ভালো করে, ওগুলা পিৎজা কাটিং বোর্ড, মানে পিৎজার বোর্ড ওগুলা। তো ওই জন্য ওইগুলো নিলাম না, এগুলো নিলাম। এই নাইফ আব্বু দিয়েছিল। এই মালপত্র যখন আমাদের পাঠাইছিলাম, আমরা আসার আগেই আমাদের মালপত্র পাঠিয়ে দিয়েছিলাম, তখন এরকম নাইফের অনেকগুলো সেট পাঠিয়েছিলাম। আব্বু এগুলো নিয়ে আসছিল ইত্যাদি থেকে। লেবু ছিল কিছু, এই যে এটা আমরা খাই তো এটা নষ্ট হয়ে যেতে পারে, এটা যেটা করবো কেটে ডিপ ফ্রিজে রেখে দিব। লিকারটা সুন্দর করে জাল হয়ে গেছে, এটা এখানে দিয়ে দিব সরাসরি ছেঁকে। লিকারটা একদম কড়া হয়েছে, কড়া করে লিকারটা করতে হবে। বড় ছাঁকনি নিলাম লিকার। বলকাতে থাকবে 2-3 মিনিট, তারপরে চিনি মিশাবো। চা ছেঁকার পরে যে লিকারটা হয় ওটা কিন্তু আমি ফেলে দিই না, রেখে দিই। এটা গাছের গোড়ায় মাটির সাথে মিশিয়ে ইউজ করতে পারেন, অনেক ভালো। তাহলে এটা ফার্টিলাইজারের কাজ করে। স্বাদ মতো চিনি মিশিয়ে দিতেছি। চিনিটা আপনাদের আন্দাজ মতো খাবেন, আমরা হালকা মিষ্টি খাই, ওই জন্য অল্প চিনি দিতেছি। ইভ্যাপোরেটেড মিল্কটা কিন্তু হালকা মিষ্টি মিষ্টিই থাকে। লেবুটা কেটে ফেলেছি, সবুজ লেবুটা আমি খেয়ে ফেলবো এখন। আমি লেবু এমনি খেতে পারি, সমস্যা হয় না আমার কোনো। আর এগুলোকে আমি জিপলক ব্যাগে ভরে রেখে দিচ্ছি, ডিপ ফ্রিজ এগুলোকে রাখবো। এটা বকচয়, এটা ছিল, এটা শেষ করে ফেলতে হবে। আজকে এটা দিয়ে সবজিটা বানাবো, সাথে মাশরুম দিয়ে দেবো। মার থাকার ব্যবস্থা কি? আব্বুর সাথে কাজ করার ফাঁকে ফাঁকে কথা বলছিলাম। আমি আসলে কাজের ফাঁকেই সবার সাথে কথা বলি। যে মহিষের যে গোস্তটা রান্না করেছিলাম সেটা ডিপে রেখে যাচ্ছি। ইনশাল্লাহ যেদিন আসবো, সকালে আসবো আমরা ইনশাল্লাহ বুধবারে, তো ওই দিন সকালের জন্য আর কি, মানে দুপুরের জন্য ওই দিন এটা নামিয়ে আমরা খাবো। 2-3টা পলক দিয়ে আমি নামিয়ে ফেলছি। যে দেখেন চায়ের কালারটা কি সুন্দর হয়েছে, এটা খেতেও মাশাল্লাহ খুবই ভালো। আপনারা এইভাবে চা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। মা দিবে, মা দিবে, এটা গরম অনেক, তুমি খাবে? হ্যাঁ গরম, মা দিবে। তুমি কি করেছো এগুলো, কুশনগুলো ফেলে বাবা? পুড়ে যাবে। এই যে মার সাথে খাবো। জাস্ট এই অংশটা কেটে ফেলে দিব, তারপর ধুয়ে সরাসরি দিয়ে দিব। এটা এমনিতেই ছোট, এটা টুকরা করবো না। এই যে কার্বোহাইড্রেট বাদ দিয়ে এই ধরনের খাবার খেলে কিন্তু ক্ষুধাও কম লাগে।
আর এই ধরনের খাবারে কিন্তু খরচ খুব বেশি হয় না। আপনারা বিশ্বাস না হলে আমার কথা ট্রাই করে দেখতে পারেন। 1 মাস আপনারা এই ধরনের খাবার খেয়ে দেখবেন কীরকম খরচ পড়ে। এই হচ্ছে আমার দুপুরের খাবার। আর এই হচ্ছে বাবুরটা। রাফি এখনও বের হয়নি, এখন প্রায় 2টার মতো বাজে। ও আরেকটু পরে বের হবে বলছে। রাফি আবার আসবে 5টার দিকে, আমরা ইনশাল্লাহ বের হবো আজকে 7টার দিকে। দুষ্টামি করতেছে এতক্ষণ। লেবু হাতের মধ্যে ঘষাই, যে এই 2টা লেবু হাতের মধ্যে ঘষছে, ঘষা হাত জলায় কাঁদতেছিল, পরে মুছা দিলাম ওয়েবস দিয়ে। সকালে চা বানাইছিলাম, এখন দুপুরের খাওয়ার পরে আরেকবার চা নিয়ে নিতেছি। আজকে চাটা শেষ করে যাব। বিকালে আবার রাফি তো চলে গেছে, ও আসলে আরেক দফা খাওয়া হবে ইনশাল্লাহ। এই চাটা শেষ করতেছি, প্রায় ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। ও ঘুমাইছে, নখটা কেটে ফেলবো, কারণ জেগে থাকলে যেটা হয় কাটতে দেয়, কিন্তু পরে আবার নেল কাটারটার জন্য অনেক কান্নাকাটি করে, তো ওই জন্য এখনই হইতেছে কেটে ফেলবো। এটা খুবই কাজের। আমার পাশের ফ্ল্যাটের ইন্দোনেশিয়ান আন্টির নাতনি আসছে, প্রায় 1 সপ্তাহ হয়েছে বেড়াইতে। পিচ্ছি একটা মেয়ে, তো গতকালকে ওকে একটা আইসক্রিম কিনে দিয়েছিলাম। এর আগে গেস্ট যেদিন আসছিল আমাদের বাসায়, ওই দিন অনেক টাইপের যে স্ন্যাক্স বানাইছিলাম বাচ্চাদের জন্য, ওকেও আমি দিয়ে আসছিলাম। তো আজকে তো আমরা কুয়ালালামপুর ইনশাল্লাহ চলে যাব, ওর সাথে হয়তো আর দেখা হবে না, তো ভাবলাম যে ওর জন্য কিছু বানাই। তো গতকালকে রাতেই আমি বাবুকে একদম ঘুম পাড়িয়ে কিছু জিনিস বানিয়েছি। ইয়াররিংস বানিয়েছি ছোট ছোট, এই যে পমপমের। ওর হেয়ার ক্লিপ বানাইছি 2টা, একটা গোল্ডেন আর একটা হচ্ছে সিলভার কালার। আর 2টা রিং বানাইছি, বাচ্চা মানুষ যেহেতু পছন্দ হবে ইনশাল্লাহ। আর একটা ছোট্ট ব্যাগ বানাইছি। বাসায় তো রাফি নাই, বাবুকে একা রেখে আমি আর বাইরে যেতে চাইতেছি না, তো এখন প্যাক করে রাখবো। আমরা যখন বের হব তখন ওকে দিয়ে দিব। রাফি চলে আসছে, এখন প্রায় 5:45 মতো বাজে। বাবু এখনও ঘুমাইতেছে, মাঝেও 4বার উঠছিল। এই ব্যাগটা পাইছি, এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, ট্রান্সপারেন্ট। তার খাবার দাবার পাইছে, একটা লাইট পাইছে, এই যে আরেকটা স্টিক লাইট পাইছে। কই গেল স্টিক লাইট? হ্যান্ড স্যানিটাইজার, ট্র্যাশ ব্যাগ, আর কি কি পাইছে। এটার মধ্যে খাবার ছিল, খাবার গরম রাখার, এটা ইউজ করতে পারবো আমি। আর এই যেগুলো পাইছে, বাসি বাজেও না, বাবু উঠে যাবো বাসি। লাঞ্চও করে আসছে। আর এই খাবারটা দিছিল, এটা আসলে ভিডিও করার আগেই খেয়ে ফেলছি, বাবুর জন্য একটু করে রাখছি। দেখে দিচ্ছি জিনিসপত্র, 7টার দিকে ইনশাল্লাহ বের হয়ে যাব। আর এই যে লাগেজও আমি গুছিয়ে ফেলছি, লাগেজে সব কিছুই নিছি মোটামুটি। এই যে ফ্লোরোসেন্ট লাইট, অন্ধকারে আমি করলে এটা জ্বলে, সুন্দর কিউট, বাট এটা কি কাজে লাগবে আল্লাহ জানে। আবার নাও নাও আব্বা, আবার নাও। বাবু দেখো তোমার বাবা ট্যাটু লাগাইছে। ও যে ফাংশনে গিয়েছিল ওইখানে ট্যাটু লাগাইতেছিল, তো এটা পানি লাগলে নাকি উঠে যাবে, শখ করে লাগাই আসছে। এই যে আন্টির নাতনি, এখন আমরা বের হয়ে গেছি, তো যাওয়ার আগে দিয়ে ওকে গিফটগুলো দিয়ে দিলাম। ও আমাকে বাই বলছিল। ছেলেটা পচা হয়ে গেছে, খালি কোলে উঠে বসে থাকতে চায়। ওহো, জুতো খুলে গেছে, নতুন জুতো পরছে, খালি কোলে উঠবে সে। কি সুন্দর আকাশ, আর তুমি চিল্লাচ্ছ, এটা তো ঠিক না বাবা। অনেক সুন্দর ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি পড়ে যাবে, মানে শুরু হয়ে যাবে পড়া। এই যে আমি রেডি হয়ে গেছি, দেখা যেতেছে না যদিও। আর কি নিছি হাতে? পটি। এই সিঙ্গেল কুর্তিটা আমার শ্বশুরের গিফট করা, আমার এক জন্মদিনে উনি উপহার দিয়েছিল। আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়েছি। দোয়া রাখবেন আর সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।